কিন্তু তাতে কি হয়েছে? ওন্না সুন্দর করে পড়েন, মানুষকে দেখানো লাগবে বলো। যারা বেপরদা ভাবে বের হইব সবাই আমি ধর্ষণ করব। ভয় পান কেন? সাভার উপজেলার বিভিন্ন স্থানে এক যুবক নারীদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উত্ত্যক্ত করার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবকের নাম খালিদ মাহমুদ। তিনি পরিচিত হৃদয় খান নামে। তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার ভারতকাঠি গ্রামের নুরুল ইসলামের পুত্র। এই যুবক নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করায় সাভার থানা পুলিশ তাকে আটক করে। সোমবার বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজার থেকে তাকে আটক করা হয় বলে ঢাকা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যারা বেপরদা ভাবে বের হইব সবাই আমি ধর্ষণ করব। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি ফেসবুক পেজে খালিদ মাহমুদ হৃদয় খানকে দেখা যায় পাগলের বেশ ধারণ করে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করছে। এটা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং এতে করে সমাজে সব মেয়েদেরকে হেয় করছেন। তিনি আরো বলেছেন যে হিজাব না পরলে ধর্ষিত হবেন এবং তার নারীদের প্রতি মন্তব্য যথেষ্ট আপত্তিকর। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন। বিশেষ করে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে সেখানে উপস্থিত মেয়ে দুটি হিন্দু ধর্মের বলতে শোনা যায়। তাদেরকে উদ্দেশ্য করে হিজাব বা বোরখা পরার কথার সাথে অনেক অশালীন ও আপত্তিকর বক্তব্য ছিল, যা সমাজে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির এক অপচেষ্টা মাত্র। একই সাথে সমাজে মা বোনদের মধ্যে একটি বিভ্রান্তিকর মেসেজ ছড়িয়ে দিচ্ছেন তিনি। এতে সমাজে সব নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে খালিদের আইডিতে থাকা বিভিন্ন ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে তিনি বিভিন্ন সময়ে মেয়ে, শিশু, কিশোরী এবং নারীদের পথ আটকে নানা আপত্তিকর কথা বলেছেন। কি ধরনের পোশাক পরা উচিত সে কথা বলেছেন তিনি। ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই যুবককে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির বলেছেন, ওই যুবককে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।